শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি আয়োজিত আজকের এই যে কন্টেন্ট নিয়ে আমরা কথা বলবো, ব্যাংক অ্যাকাউন্ট, ওপেনিং অফ ডিফারেন্ট টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্ট। আমি সকলকে অনুরোধ করব, আমি যে কথাগুলি আজকে আমার এই সিনপসিসের সাথে ডেলিভারি দিচ্ছি, এই কথাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, আশা করি এটা বারবার আপনাদের সিনপসিস পড়তে হবে না, সিনপসিসের ঝামেলা হবে না। সিনপসিস কাছে থাকবে, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে আমি আশা করি এই কথাগুলি আপনারা কাজ করার সময় পাবেন। সিনপসিস এবং প্র্যাকটিক্যাল আমরা যে কাজ করি তার কম্বিনেশনে আমি কথাগুলি বলবো, এবং আমার কথাগুলি আপনারা যখন ডেস্কে কাজ করবেন প্রতিটা কাজের সাথে এই কথাগুলি কাজে লাগবে আপনাদের ডিসিশন নিতে, কাজ করতে। সো আমি আশা করব আপনারা মনোযোগ দিয়ে আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি শুনবেন, কারণ একই কথা আমি বারবার রিপিট করতে পারবো না। ওকে, আমরা সিনপসিসে যাই। ওপেনিং অফ ডিফারেন্ট টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্ট। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখানে ব্যাংকিং জব করতে এসেছি, আমরা ব্যাংকিং জব করব। ব্যাংকে কাজ করতে আসলে আমাদের জানতে হবে যে আমরা কোথায় কাজ করছি, কি কাজ করছি। তো শাহজালাল ইসলামী ব্যাংক একটা ইসলামী ব্যাংক। সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ম্যানেজার, স্মার্ট ব্যাংকার, আমরা সবাই স্মার্ট ব্যাংকার হতে চাই, আমরা সবাই গুড ম্যানেজার হতে চাই, সাকসেসফুল ব্যাংকার হতে চাই। সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ম্যানেজার, স্মার্ট ব্যাংকার, ইউ মাস্ট হ্যাভ টু কোয়ালিটিস। ওয়ান ইজ এফিসিয়েন্সি, অ্যানাদার ইজ ইফেক্টিভনেস। এফিসিয়েন্সি কীভাবে গ্রো করব? এফিসিয়েন্সি আমাদের নলেজ বেসটাকে যত বেশি আমরা স্ট্রেংথেন করব, রিচ করব, তত বেশি আমরা এফিসিয়েন্সি আমাদের বেশি ডেভেলপ করবে। তো নলেজ বেসকে রিচ করার জন্য আমাকে কি কাজ করতে হবে? নলেজ বেসকে রিচ করার জন্য আমাকে বাংলাদেশ ব্যাংক সার্কুলার্স, শাহজালাল ইসলামী ব্যাংকের অপারেশনস পলিসি গাইডলাইন খুব ভালোভাবে পড়তে হবে, জানতে হবে যে আমি যে কাজটা করছি, কি কাজ করছি, এর কি রিস্ক আছে এবং এর কি কনসিকুয়েন্সেস আছে, সবগুলি আমাকে জানতে হবে। তো যদি জানতে চাই আমাকে ম্যানুয়াল, আমাকে সার্কুলার্স, হেড অফিস সার্কুলার্স, বাংলাদেশ ব্যাংক সার্কুলার্স, অপারেশনস পলিসি গাইডলাইন সবই আমাকে ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। ওকে, এবার এফিসিয়েন্সি, আমি খুব এফিসিয়েন্ট, কিন্তু আমি যে নলেজ গ্যাদার করেছি, যে নলেজ আমি আর্ন করেছি, সেই নলেজকে যদি আমি প্রপারলি ইমপ্লিমেন্ট না করতে পারি তাহলে কিন্তু সেই নলেজ ইউজলেস হয়ে যায়। সো আমরা ইফেক্টিভ হতে হবে, এফিসিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইফেক্টিভ হতে হবে। ইফেক্টিভনেস কি? ইট ইজ কন্টেক্সচুয়াল, ডিপেন্ড। আমরা ইফেক্টিভনেসকে যদি ডেভেলপ করতে চাই আমাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে। যেমন আমাদের রুরাল ব্রাঞ্চ আছে, আরবান ব্রাঞ্চ আছে, সিটির ব্রাঞ্চ আছে, সব জায়গায় কাস্টমার সেগমেন্ট এক না। কাজে আমাকে সেগমেন্ট করে কোন এরিয়ার কাস্টমার বিহেভিয়ার কেমন তার উপর ডিপেন্ড করে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাট ইজ ইফেক্টিভনেস। সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ স্মার্ট ব্যাংকার, if you want to be a good manager, then you must have two qualities. One is efficiency, another is effectiveness. Next thing হলো, আমরা কাজ করতে এসেছি, আমরা চাকরি করে, আমাদের কেরিয়ারকে ভালোবাসতে হবে। কেরিয়ারকে ভালোবাসে কি করতে হবে? যে কাজটা যেভাবে করলে আমার কেরিয়ার বিপদে পড়বে না সেই কাজটা সেভাবে আমাকে করতে হবে। অ্যাজ পার আমাকে ফলো করতে হবে বাংলাদেশ ব্যাংক গাইডলাইন, আমাকে ফলো করতে হবে শাহজালাল ইসলামী ব্যাংক হেড অফিসের সার্কুলার্স, আমাকে ফলো করতে হবে আমার যে আরও কান্ট্রি যে ল আছে রিলেটেড, সেই লগুলি আমাকে ফলো করতে হবে। সো ইফ ইউ লাভ ইউর ক্যারিয়ার, অবশ্যই আপনাকে আপনার কাজটা বুঝে শুনে জেনে তারপর করতে হবে। এবার আসি ব্যাংক অ্যাকাউন্ট। হোয়াট ইজ ব্যাংক অ্যাকাউন্ট? Bank account is a financial account maintained by a bank in which the financial transactions between the bank and customer are recorded. Bank account কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে কাস্টমার যে ট্রানজ্যাকশন করে এই ট্রানজ্যাকশন রেকর্ড হয়। এখন ব্যাংক অ্যাকাউন্ট কি? অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট ইজ এ কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট, ব্যাংকার অ্যান্ড কাস্টমার। ব্যাংকার আর কাস্টমারের ভিতরে একটা চুক্তি হলো ব্যাংক অ্যাকাউন্ট। সো আমি যদি বলি যে চুক্তি কে করতে পারে, হু ইজ এলিজিবল টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট? অ্যাজ পার কান্ট্রি ল, ইফ ইউ ওয়ান্ট টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট ইউ মাস্ট হ্যাভ টু কোয়ালিটিস। ওয়ান ইজ এজ মেজরিটি থাকতে হবে, এজ মেজরিটি থাকতে হবে। এজ মেজরিটি কি? 18 অ্যান্ড প্লাস, 18 ইয়ার্স আর প্লাস। একজন মানুষের পুরুষ বা মহিলা তার বয়স যদি 18 বছর এবং তার বেশি হয় তাকে আমরা মেজরিটি বলি বা ম্যাচিউরড বলি, এটা থাকতে হবে। এবং সেকেন্ড তার কন্ডিশন হলো তাকে সাউন্ড মাইন্ড হতে হবে। ওকে, আমার এজ মেজরিটি আছে কিনা এটা বোঝার প্যারামিটার কি? এজ মেজরিটি আছে কিনা এটা বোঝার প্যারামিটার হলো
আমার কাছে যে তার ডকুমেন্টস থাকবে, লাইক আমরা এখন ম্যান্ডেটরি অলমোস্ট করে দিয়েছি, সেটা হলো এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড দেখে আমরা জানতে পারবো যে তার এজ 18 অর লো অর আপ। ওকে, সো এজ দেখার জন্য আমার কাছে একটা ডকুমেন্ট থাকে ন্যাশনাল আইডেন্টিটি। তো ন্যাশনাল এনআইডি, ন্যাশনাল আইডেন্টিটি যে ডকুমেন্টটা আমার কাছে থাকবে সেটা দেখে আমি মেজরিটি বা মাইনর আমি বুঝতে পারবো। বাট সাউন্ড মাইন্ড বোঝার প্যারামিটার কি? ওকে, আমরা যদি সাউন্ড মাইন্ড বুঝতে চাই, বেশি বিশেষজ্ঞ দরকার নাই, কোনো ডাক্তারের সার্টিফিকেট দরকার নেই। আমরা সেক্ষেত্রে একজন যে আমার সাথে কন্ট্যাক্ট করতে আসছে বা অ্যাকাউন্ট খুলতে আসছে, যে কাস্টমার আমার সাথে যে অ্যাকাউন্ট খুলতে আসছে, অর্থাৎ যে কন্ট্রাক্ট আমার সাথে করছে, সেই কন্ট্রাক্টের কন্টেন্ট যদি সে বুঝতে পারে তাহলে আমি বুঝতে পারবো সে সাউন্ড মাইন্ড। ওকে, আমার সাথে যে এগ্রিমেন্ট হচ্ছে, এই এগ্রিমেন্টের কন্টেন্ট, এর যে বিষয়বস্তু থাকবে, বিষয়বস্তু যদি কেউ বুঝতে পারে তাহলে আমি বুঝবো সে সাউন্ড মাইন্ড। ওকে, যদি একজন প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর প্লাস কোনো ব্যক্তি সে যদি সাউন্ড মাইন্ড হয়, আমি তার সাথে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবো। দিস ইজ দ্য প্রি রিকুইজিশন। আমরা একেবারে অ্যাকাউন্ট খোলার আগে এই দুটো জিনিস দেখব। ওকে, এখন ব্যাংক অ্যাকাউন্ট, একজন কাস্টমার যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আসে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হতে পারে। ব্যক্তিগত হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, আবার প্রতিষ্ঠান প্রপারেটরশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে, লিমিটেড কোম্পানি হতে পারে, আবার বিভিন্ন ক্লাব, সোসাইটি, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুলতে পারে। ট্রাস্টি অ্যাকাউন্ট হতে পারে, ট্রাস্টি ছাড়াও বিভিন্ন এক্সিকিউটিভস অ্যাকাউন্ট হতে পারে, আমাদের লোকাল গভর্নমেন্ট অ্যাকাউন্ট হতে পারে। আমরা ক্রমান্বয়ে সেই বিষয়গুলি জানবো যে কোন ধরনের অ্যাকাউন্টে কী ধরনের ডকুমেন্টস লাগে এবং কী করতে হয়। আরেকটা বিষয় আমি শুরুতে বলে রাখি, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আছে, আপনারা দয়া করে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পড়লে অনেক কিছুই আপনার এখান থেকে সলভ হয়ে যাবে। আপনারা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা কোনো কোনো ক্ষেত্রে খেয়াল করেছি, ইন প্র্যাকটিস আমরা বলে থাকি যে এই অ্যাকাউন্টটা আমাদের যখন অডিটর আসে, বাংলাদেশ ব্যাংক অথবা হেডবিসি ইন্টারনাল অডিট, আমরা বলে থাকি যে এটা তো অমুক স্যার বা আমার অমুক সিনিয়র অফিসার বলে গেছে, সেইভাবে করেছি। নো, দ্যাটস নট দ্য রেফারেন্স। রেফারেন্স হলো অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে যেটা প্রিন্টেড আছে, দ্যাটস রেফারেন্স। রেফারেন্স হলো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, রেফারেন্স হলো আমার অপারেশনস পলিসি গাইডলাইন, দ্যাট শুড বি রেফারেন্স। ওকে, আমরা এইগুলিকে ফলো করে আমরা কাজ করব, তাহলে আমাদের কেরিয়ার যত স্মুথ হবে, কেরিয়ারে আমরা তত বেশি আমরা ডেভেলপ করব এবং আমরা পার্সোনালি সাকসেসফুল হব। ওকে, যখন আমরা সবাই পার্সোনালি সাকসেসফুল হব, আলটিমেটলি ব্যাংক সাকসেসফুল হবে। ওকে, যেমন আজকে আমরা বলতে পারি যে শাহজালাল ইসলাম ব্যাংক বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংকের মধ্যে একটি। আজকে আমরা সবার সামনে এটা খুব সুস্পষ্টভাবে আমরা বলতে পারি, এবং আমাদের কাস্টমাররা যারা আসে সবাই শাহজালাল ব্যাংকে চাকরি করেন বললেই সবাই বলে যে হ্যাঁ, একটা ভালো ব্যাংক, বাংলাদেশের অন্যতম সেরা ব্যাংক বর্তমানে শাহজালাল ইসলাম ব্যাংক। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এবং ওভার দ্য কান্ট্রি সবাই এটা স্বীকার করে যে হ্যাঁ, শাহজালাল ইসলাম ব্যাংক ভালো ব্যাংক। এই শাহজালাল ইসলাম ব্যাংক যে ভালো একটা সেরা ব্যাংক হয়েছে, সেটা কিন্তু এই শাহজালাল ইসলাম ব্যাংকের প্রাণ হলো একঝাঁক এই এফিশিয়েন্ট এমপ্লয়ি, এবং আপনারা আপনাদের দক্ষতার বলে আজকে শাহজালাল ইসলাম ব্যাংক একটি সফল ব্যাংক। সো আপনার কেরিয়ারকে সফল করতে হলে আপনাকে এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস অবশ্যই ডেভেলপ করতে হবে। ওকে, প্রথমে যদি আমরা আসি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট মানে ব্যক্তিগত অ্যাকাউন্ট। ব্যক্তিগত অ্যাকাউন্টটা কি হতে পারে? এটা একজনের নামে হতে পারে, একাধিক হতে পারে। আমরা যখন একজনের নামে বলছি তখন বলছি যে এটাকে সিঙ্গেল অ্যাকাউন্ট। আমরা যখন একাধিক, একের অধিক, দুইজন তিনজন হতে পারে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি জয়েন্ট অ্যাকাউন্ট। ওকে, তো এখন যার যার প্রয়োজন বুঝে সেভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। আমরা সেটাকে কিভাবে কোন রুল ফলো করে সে অ্যাকাউন্টটা আমরা ওপেন করব। ওকে, তাহলে আমরা আগেই বলেছি যে অ্যাকাউন্ট খোলার জন্য তার এজ মেজরিটি লাগবে এবং তার সাউন্ড মাইন্ড লাগবে। ওকে, নেক্সট আমরা কি, তার যে এজ, তার আইডেন্টিটির জন্য আমরা প্রিফার করেছি এখন ন্যাশনাল আইডি। এটা অলরেডি আমাদের ওভার দ্য কান্ট্রি এটা এস্টাবলিশড হয়ে গেছে। কাস্টমারও জানে, আমরাও জানি যে অ্যাকাউন্ট খুলতে হলে ন্যাশনাল আইডি কার্ড লাগবে। আমরা ন্যাশনাল আইডির অল্টারনেটিভ কোনো কিছু আপাতত ইন প্র্যাকটিস আমরা করি না। এক্সেপশন থাকতে পারে। এক্সেপশন হলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে যে ফটোযুক্ত আইডি অ্যাকসেপ্টেবল টু দ্য ব্যাংক।
তো সেই ধরনের আইডি থাকতে হবে, তবে সেটা ভেরি এক্সেপশন কেস, আমরা এনআইডি প্রিফার করব। আমরা ধরে নিব যে এনআইডি ম্যান্ডেটরি অ্যাকাউন্ট খোলার জন্য। তারপরে লাগবে পাসপোর্ট সাইজের ছবি, ব্যক্তিগত অ্যাকাউন্টের কথা বলছি আমি। এনআইডি পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে নমিনির, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে নমিনির, এবং নমিনিরও এনআইডির কপি লাগবে। নমিনির এনআইডির কপি এবং পাসপোর্ট সাইজের ছবি মাস্ট বি অ্যাটাস্টেড বাই দ্য অ্যাকাউন্ট হোল্ডার। অ্যাকাউন্ট হোল্ডার এই নমিনির ছবি এবং নমিনির এনআইডি অ্যাটাস্টেড করে দিবেন। ওকে, তারপর আমরা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, যেটাকে আমরা এগ্রিমেন্ট বলছি বিটুইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার, এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কলাম ফিল আপ করতে হবে সতর্কতার সাথে, প্রতিটি কলাম। এখন আমরা করি কি, দেখা গেল যে আর্জেন্টলি তার নাম অ্যাড্রেস লিখে বাকি সব স্কিপ করে চলে যাই। নো, আমাকে প্রত্যেকটা কলাম আমি লাস্ট এই সেশনের শেষের দিকে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা আমি আপনাদের দেখাবো এবং সেটা নিয়েও কথা বলবো। আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখি যে কাস্টমারের অ্যাকাউন্ট ওপেন করে আমরা এটা রেখে দিচ্ছি। না, আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের আমরা সব ফর্ম টর্ম ফিল আপ করে আমরা এই পুরো অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা ডেপুটি ম্যানেজার, জয়েন্ট ব্যাংকিং ইনচার্জ অথবা ম্যানেজার, এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে আমরা পারমিশন নিব যে হ্যাঁ প্লিজ ওপেন দ্য অ্যাকাউন্ট, এবং ইনিশিয়াল নিব প্রত্যেকটা ফর্মে। একটা অ্যাকাউন্ট যখন ওপেন হয়ে যাবে, আমি সিঙ্গেল অ্যাকাউন্টের কথা বলছি, একটা অ্যাকাউন্ট যখন ওপেন হয়ে যাবে, অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর লেটার অফ থ্যাঙ্কস অবশ্যই পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট অফিসে, রেজিস্টার্ড ডাকে, অথবা বাংলাদেশের রিনাউন্ড কোরিয়ার সার্ভিসের মাধ্যমে লেটার অফ থ্যাঙ্কস পাঠাতে হবে। এবং লেটার অফ থ্যাঙ্কস আমাদের কাছে ওনার একটা পার্ট রেখে, ব্যাংকের পার্টটা যখন এনে ব্যাংকে জমা দেবেন, তারপর থেকে আমি ট্রানজ্যাকশন করব, তারপর থেকে আমি চেকবুক অ্যালাউ করব। এটা হলো আমার তার অ্যাড্রেসটা ভেরিফিকেশনের একটা ইম্পর্টেন্ট টুল। সো লেটার অফ থ্যাঙ্কস ম্যান্ডেটরি, আমাদের সিস্টেম থেকে লেটার অফ থ্যাঙ্কস বের হয়, লেটার অফ থ্যাঙ্কসটা সাইন করে টাইমলি পাঠানো এবং এটা রেকর্ড রাখা। ওকে, নেক্সট আমরা যদি ইফ জয়েন্ট অ্যাকাউন্ট, আমি পার্সোনাল অ্যাকাউন্টের কথা বললাম, জয়েন্ট অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে যে ডকুমেন্টগুলির কথা বলছি সবগুলি ডকুমেন্টই লাগবে। ইন এডিশন জয়েন্ট অ্যাকাউন্টে যেহেতু এটা 2-3 অপারেটর থাকে, এটার ফান্ডের ওনার থাকতে পারে, বেনিফিশিয়াল ওনার থাকতে পারে 20 জন। এখন অনেক সময় 20 জন মিলে টাকা জমায় বাড়ি করার জন্য টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখে। এখন 20 জন তো আর অ্যাকাউন্ট অপারেট করতে পারে না, সেখান থেকে তো 2 জন বা 3 জনের নামে অ্যাকাউন্ট খুলছে। সো সেই 20 জনের একটা রেজুলেশন বা ডিক্লারেশন লাগবে যে আমরা সবাই এইভাবে টাকা জমাচ্ছি, টাকার উদ্দেশ্য হলো এটা। এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে মিস্টার XYZ এবং তাদের সিগনেচার, যে কোনো 2 জন অথবা 1 জন ম্যান্ডেটারি, বাকি যে কোনো 2 জনের 1 জন, যে কোনো কন্ডিশনে একটা ডিক্লারেশন রাখবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। ইন এডিশন আমাদের সিঙ্গেল অ্যাকাউন্টে যতগুলি আমরা কথা বলেছি, ডকুমেন্টের কথা বলেছি, সবগুলি ডকুমেন্ট, সব প্রসিডিউর লাগবে। ইন এডিশন জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা ডিক্লারেশন লাগবে, অ্যাকাউন্ট ওপেনিং এবং তার ফান্ডের উদ্দেশ্য কী। ওকে, আমরা অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে দেখব KYC। লাস্ট 20 ইয়ার্স আমরা ব্যাংকার্সদের মাঝে, ব্যাংকাররা মানে এই শব্দটি জানে না এমন কোনো ব্যাংকার নেই, KYC, নো ইউর কাস্টমার। বিকজ যতগুলি স্ক্যাম হয়েছে, যতগুলি দুর্ঘটনা ঘটেছে, সব অলমোস্ট প্রত্যেকটা কেসেই আমরা দেখেছি যে ওই ডকুমেন্টেশনের ঘাটতি ছিল, এই লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ব্যাংকার উইল বি ইন ট্রাবল। ব্যাংকার বিপদে পড়ছে। কেন পড়ছে? বিকজ তার আইডেন্টিফিকেশন আমি সঠিকভাবে করতে পারি নাই, কোনো গ্যাপ রয়েছে। সো নো ইউর কাস্টমার, কাস্টমারকে জানার জন্য আমার যত প্রকারের ডকুমেন্ট দরকার, আপ টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য ব্যাংকার স্যাটিসফ্যাকশনের জন্য যতটুকু দরকার ততটুকুই আমার ইনফরমেশন উইথ সাপোর্টেড ডকুমেন্টস দিতে হবে। দ্যাট ইজ KYC, নো ইউর কাস্টমার। ওকে, নো ইউর কাস্টমারের পর আমরা যাচ্ছি CDD, কাস্টমার ডিউ ডিলিজেন্স। তো কাস্টমার ডিউ ডিলিজেন্স কি? আমরা কাস্টমার ডিউ ডিলিজেন্স বলছি যে এটা একটা প্রসেস। কি প্রসেস? কাস্টমারের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য একটা প্রসেস। ওকে, কাস্টমার্সের আইডেন্টিটি কি? কাস্টমার্সের
কাস্টমার যে ডকুমেন্ট জমা দিচ্ছে এই ডকুমেন্টগুলি জেনুইন কিনা, ওকে, দ্যাট ইজ সিডিডি, কাস্টমার ডিউ ডিলিজেন্স। এর মধ্যে কাস্টমার ডিউ ডিলিজেন্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে স্ক্রিনিং। আমরা ওই জাতিসংঘ বা আমেরিকার লিস্ট থাকে, টেররিস্ট লিস্ট থাকে, সেই লিস্টের মধ্যে যেন আমি যে ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করছি